بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد وعليكم السلام ورحمة الله وبركاته সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন যে উমরা করার পর যে চুল কাটার নিয়ম, যে এই চুল কাটাটার আপনি বলতেছেন যে যে ব্যক্তি নিজের চুল কাটে না সে অন্য চুল কাটতে পারবে না, আগে নিজের চুল কাটতে হবে তারপর অন্য চুল, এই ধরনের কোনো ইসলামে এরকম কঠোরতা আসে নাই, কোনো বিধান দেওয়া আসে নাই। এখানে বলা হয়েছে যে ব্যক্তি উমরা করবে চুল কাটাটা বা চুল মুন্ডানো, চুল মাথার পুরা চুল কামানো, মাথার চুল পুরুষের জন্য মাথার পরিপূর্ণ চুল কামানোটা সবচেয়ে উত্তম। এখন সে নিজে কামাইতে পারলে কামাক, অন্যকে দিয়ে কামাক, সে এটা নাপিত হোক বা অন্য কোনো মানুষ হোক, সে মহরম অবস্থা হোক, মহরম ছাড়া কোনো অসুবিধা নেই। সর্বাবস্থায় নিয়ম হচ্ছে চুলটা নিজে কাটতে পারলে কাটবে, না অন্যকে দিয়ে কাটাবে। এখানে কোনো শর্ত লাগানো হয় না যে যে কাটবে তার এই গুণ থাকতে হবে। এখানে এটা তো অনেক কঠোরতা। ইসলামটা সহজ, আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন, কোনো এরকম কোনো কাজ দেন না যেটা কঠিন আমাদের জন্য। তো কাজে এটা মানুষের বানানো নিয়ম, এটা বিশ্বাস করা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চুল কামাইতে বলছেন, যে উমরা করবে সে চুল মাথা কামায় ফেলবে। রাসূলুল্লাহ তাদের জন্য 3বার দোয়া করেছেন, আর যে চুল ছোট করেছে তার জন্য 1বার দোয়া করেছেন রহমতের। তো আমাদের নিয়ম হলে চুল আমরা কামাবো, নিজেরা পারলে, না অন্য কেউ দিয়ে বা পয়সা দিয়ে কামাবো, কোনো সবটাই জায়েজ আছে। তারপর মেয়েদের ব্যাপারটা, মেয়েরা হচ্ছে সমস্ত চুলকে একত্রিত করে আঙ্গুলের 1 গিট পরিমাণ একত্রিত করে কেটে ফেলবে। সে নিজেরটা নিজে কাটুক, অন্যকে দিয়ে কাটাক, এইভাবে কোনো ওপেন উন্মুক্ত ব্যাপারটা উন্মুক্ত রাখা হয়েছে। প্রত্যেকে যার যার সুবিধা অনুযায়ী কাজটা করবে, সেটা কিন্তু কাটতে হবে। মেয়েরা সমস্ত মাথার চুলগুলো একত্রিত করে বেনির শেষ মাথায় 1 আঙ্গুল সমপরিমাণ, আঙ্গুলে 1 গিট সমপরিমাণ কেচি দিয়ে কেটে ফেলবে। সে নিজেরটা নিজে কাটুক, অন্য দিয়ে কাটাক, তাতে কোনো আপত্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেটা সহজ করে দিয়েছেন, আল্লাহ তাআলা সেই সহজ জিনিস গ্রহণ করার এবং আমল করার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।